সাথে পা আটকে পড়ে যেতে লাগলো। বাঁচার জন্য মেঘকে ধরলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। মিহু চেয়ে পড়লো বেডের উপর, আর ওর উপর পড়লো মেঘ। মিহু সারা মুখে চুল ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঘ আলতো করে মিহুর মুখ থেকে চুলগুলো সরিয়ে দিল। মেঘের স্পর্শ পেয়ে মিহু কিছুটা শিউরে উঠলো আর চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। এখন মেঘের কেমন যেন একটা নেশা কাজ করছে। মেঘের প্রতিটা শ্বাস মিহুর মুখে যেয়ে পড়ছে। মেঘ মিহুর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল, দুই চোখে দুটো চুমু দিল। তারপর মিহুর কানের কাছে মুখ নিয়ে বলল, তোমাকে বলেছিলাম না আমি ধরতে পারলে কিন্তু খবর আছে। ওনার কথা শুনে তাড়াতাড়ি চোখ খুলে তাকালাম। কি করবেন আপনি? আমি কিছু করব না, যা করার তুমি কর। মানে কি? দুই চোখ বড় বড় করে তাকিয়ে আছি। আই সেড কিস। আমি পারবো। ওকে আরো শক্ত করে চেপে ধরলাম বেডের সাথে। কিস না করলে উঠতে দেব না। পপি ফেস পানি ফেস দেখে আমি বলছি না, সোজা বললাম তাই করো, কিস মি। এই কোন মুসিবতে পড়লাম? যদি কিস না করো তাহলে কিন্তু আমি কিসের চেয়েও বেশি কিছু। না আমি কিস করছি। ওনার ঠোঁটে আলতো করে একটু চুমু দিয়ে তাড়াতাড়ি সরে আসলাম। নিন এবার উঠুন। এটা কিস ছিল? কেন? ওয়েট, আমি দেখাই কিস কিভাবে করে। বলে ওকে আরো কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। চোখ দুটো শক্ত করে বন্ধ করে ওনার শার্ট। বেশ কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিলাম। এটাকে কিস বলে বুঝলে? দুটো পুরো লজ্জায় লাল হয়ে গিয়েছে। ওরে আমার লজ্জাবতী রে, এত লজ্জা কোথায়? ওনার কথাগুলো শুনে আরো বেশি লজ্জা লাগছিল, তাই ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। সকালে হয়নি তো তোমার এখনো? হয়েছে এক্ষুনি। এই তো আমি চলে এসেছি। আমি তো আর ভার্সিটিতে থাকবো না, তাই তোমার জন্য কিছু গার্ডসের আমার গার্ডসের দরকার আছে, যদি আবার গতকালের মতো কিছু ঘটে তাহলে। তাই ওকে চলো এখন। মেঘ আমাকে আমার ভার্সিটির সামনে ড্রপ করে দিল। আমি গাড়ি থেকে নামতে যাচ্ছিলাম, তখনই মেঘ আমার হাত ধরে আটকে দিল। এদিকে এসো। ওনার দিকে এগিয়ে গেলাম। ওর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। আচ্ছা এবার আমি যাই, আর আপনি? জো হুকুম জান। টাটা। আমি ভার্সিটির ভিতরে ঢুকলাম, আর আমার পেছনে 6 জন লম্বা লম্বা কালো পোশাক পরা গার্ডস। সবাই আমার দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। সামনে তাকিয়ে দেখি নীল। পেছন ঘুরে দেখি মিহু। আরে তুই? আজকে থেকে আবার ক্লাস করব তো। তোর পেছনে এরা কার? মেঘ পাঠিয়েছে আমার প্রোটেকশনের জন্য। তোকে প্রোটেকশনে রাখবে এরা? ইম্পসিবল। আই নো। নীলা, আরিফ, রাইসা, মানিক ওরা গার্ডেনের দিকে চল। মিহু আর নীল গার্ডেনের দিকে গেল। মিহুকে দেখে ওরা সবাই মিহুকে জড়িয়ে ধরলো। আরে আমি আলো ভর্তা হয়ে যাব তো। তুই জানিস তোকে কত মিস করছি। একটা থাপ্পড় দিয়ে তো সব কয়টা দাঁত খুলে ফেলবো। ফাজিল মেয়ে, আমাদের সাথে একবার এইসব কথা শেয়ার করলে কি এমন হতো? মন তো চাচ্ছে তোকে সামনের ওই পচা পানিতে গিয়ে চুবিয়ে নিয়ে আসি। পশ্চাৎ মাইয়া, তোকে মাথায় তুলে একটা আছাড় দেওয়া উচিত। আমরা কি তোর পর নাকি রে? আচ্ছা থাম। আই এম সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আমার তোদের আগেই সব বলা উচিত ছিল। আমি সরি মিহু। ইটস ওকে বেস্টু, আই ডোন্ট মাইন্ড। টিঙ্কু। কি রে নীল, তোর আবার কি হলো? তুই কোনো কথা বলছিস না যে? নাথিং। আচ্ছা ঠিক আছে নীলা, তোর সাথে একটু কথা ছিল। আয় আমার সাথে। ওর হাত ধরে টেনে এক সাইডে নিয়ে আসলাম। কি হয়েছে? নীলের সাথে ঝগড়া লাগছে।
নীল তোর সাথে মিট করে আসার পর থেকে আমার সাথে কথা বলে না। ভুলটা আমারই ছিল। আমি নীলকে বলেছিলাম যে তুই মেঘের বোন। না মিহু, নিজেকে দোষ দিস না। সত্যিটা তো একদিন না একদিন ঠিকই সবাই জানতে পারবে, তাই তো এখন কি করবি? কিছু ভেবেছিস? না। কাম অন নীলা, তুই মেঘের বোন, তুই ইন্টারন্যাশনাল মাফিয়ার বোন। তুই এভাবে চুপ করে থাকতে পারিস না। কি করব সেটাই তো বুঝতে কি। নীলাকে পুরো প্ল্যানটা বুঝিয়ে বললাম। মিহু, সিরিয়াসলি তুই ভাইয়ার সাথে থাকতে থাকতে তুই নিজেও মাফিয়া হয়ে গিয়েছিস, আর তাই সব মাফিয়ার মতো আইডিয়া দিচ্ছিস? মাফিয়ার বউ? মাফিয়া না হলে চলে? তাই তুইও যেহেতু মাফিয়ার বোন, তাই তুইও মাফিয়া হবি, বুঝলি? বুঝলাম। আর ইউ শিওর যে সব কিছু ঠিক হয়ে যাবে? 100% শিওর। ওকে, তাহলে কবে করব? কয়েকদিনের মধ্যে করে ফেল। কিন্তু কবে? আচ্ছা, আমি তোকে পরে বলে দেবো যে। ওকে, চল এখন সবার সাথে। তারপর ওরা সবাই একসাথে ক্লাস করে বের হলো। সারাদিন ওরা একসাথে অনেক মজা করলো। ভার্সিটির শেষে ওরা সবাই গার্ডেনে এসে বসে আড্ডা দিচ্ছিল। তখনই ওরা শুনলো ভার্সিটিতে নাকি একজন হ্যান্ডসাম ছেলে এসেছে। সব মেয়েরা নাকি ওই ছেলেটিকে দেখছে বারবার। তখনই মিহুর ফোনটা বেজে উঠলো। মিহু হাতে নিয়ে দেখে মেঘ ফোন দিয়েছে। মিহু তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? আমি তো ভার্সিটির গার্ডেনে আছি। কেন? আমি তোমার ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছি। আমি আসছি, দাঁড়ান। ফোনটা কেটে দিলাম। তোদের ইচ্ছে পূরণ হতে চলেছে, চল। মেঘ এসেছে, মাঠে দাঁড়িয়ে আছে। চল তাড়াতাড়ি। তোর মাফিয়া হাজবেন্ড আবার আমায় না শুট। ফালতু বকিস না তো, চল। ভাইয়ার সাথে অনেক দিন পর মিট করব। জিজুর কাছ থেকে টিট নিতে হবে, চল চল। তারপর আমরা সবাই মাঠের দিকে গেলাম। মাঠে যেয়ে দেখি মাঠের মাঝখানে ভিড় জমে আছে। ওখানে কিসের ভিড় রে? আমি কি জানি। ওয়েট, হে নেহা। হোয়াট? একটা হ্যান্ডসাম, স্টাইলিশ অ্যান্ড ড্যাশিং কিউট ছেলে এসেছে ভার্সিটিতে, তাই সব মেয়েরা ওখানে ভিড় জমিয়েছে। হ্যান্ডসাম, স্টাইলিশ অ্যান্ড ড্যাম কিউট ছেলে? তাড়াতাড়ি আশেপাশে তাকালাম, কোথাও মেঘ নেই। তার মানে আমার জামাই। তোর কি হলো? আরে ওইখানে ওই ছেলে আমার জামাই, বলে দিলাম তোর ওইদিকে। নীল, নীলা, আরিফ, রায়শা, মানিক আর অনু একে অপরের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলো। তাড়াতাড়ি ভিড় ঠেলে সামনে চলে গেলাম। গিয়ে দেখি আমার জামাই চুপচাপ দাঁড়িয়ে আছে, আর সব মেয়েরা ওনাকে ঘিরে পিক তুলছে। ওনার দিকে তাকিয়ে তো আমি ক্রাশ। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক কোট, ব্ল্যাক সেম ফিট ড্যামিং জিন্স, ব্ল্যাক বেল্ট, ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক সানগ্লাস, ব্ল্যাক লেদার শু, চুলগুলো হালকা ব্রাউন কালার আর স্টাইল করা, গায়ের রং ফর্সা, গালে খুঁজে খুঁজে দাঁড়িয়ে, আর ওনার সেই কিলার স্মাইল। সব মিলিয়ে জাস্ট ওয়াও। আর কিউটনেসের ডিব্বা। এত সেজে আসার মানে কি? আমি কোমরে হাত দিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। আমি ভার্সিটিতে ঢুকতে না ঢুকতেই সব মেয়েরা এসে আমাকে চোখের মতো ঘিরে ধরলো। সামনে তাকিয়ে দেখি মিহু ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে মিহুকে হাক আমি আচমকা এরকম কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। মিহুর কানের কাছে মুখ নিয়ে গেলাম। আরে তোমাদের ভার্সিটির মেয়েরা কি যোগ নাকি আমাকে এভাবে আটকে রেখেছে? আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো হয়েছে, সবাই মনে মনে বিষম খাইছে। আমার জামাই দিকে নজর দেওয়া, তাই না? দেখিস তোদের কারো কপালে জামাই জুটবে না। আচ্ছা ছাড়ুন। মিহুকে ছেড়ে, মিহু, তুই ওনাকে চিনিস? হি ইজ মাই হাজবেন্ড। ইয়েস, হাজবেন্ড, মাই মাফিয়া হাজবেন্ড। মাফিয়া হাজবেন্ড?
তুই বিয়ে করলি কবে? 2.5 বছর চলে। মেয়েগুলোর ফেস দেখে আমার হাসি পাচ্ছে। আমার জামাইয়ের কথা শুনে সবগুলো চেহারা একদম দেখার মতো হয়েছে। আমার যে কি মজা লাগছে। চলো যাওয়া যাক তাহলে। আমার ফ্রেন্ডসরা আপনাকে দেখবে, আগে ওদের সাথে দেখা করবে। চলুন। জো হুকুম মিসেস। ওনাকে ওই ভিড়ের ভিতর থেকে গার্ডেনে নিয়ে আস। জিজু এত হ্যান্ডসাম। আমি ক্রাশ। হোয়াট এ লুক ইয়ার। দোস্ত আমি ক্রাশকে আই অ্যাম প্রাউড অফ ভাই। সবাই তোকে দেখে ক্রাশ খাচ্ছে, তাই গর্বে আমার বুকটাও ভরে যাচ্ছে। আমার ভাইও কিছু কম না, ওকে? আমার ভাই এই ভার্সিটির টপ ক্রাশ, ভুলে যাস না। আসলে নীলও কিছু কম না, ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলাম। হোয়াইট শার্ট, ব্ল্যাক জ্যাকেট, ব্লু ডেনিম স্লিপ, ফিট জিন্স, ব্রাউন বেল্ট, ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক সানগ্লাস জিন্সের পকেটে ঝুলানো, আর এলোমেলো করা গায়ের চুল, গায়ের রং ফর্সা, গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে, সব মিলিয়ে পুরো কিউটের ডিব্বা। নীলা আমার সারাবুর নজর লাগবে ও হয়ে তাকানো বন্ধ। কোথায়? পাগলি একটা। হ্যালো শালিক। তো জিজু রিসেপশন পার্টি কবে দিবেন? কিছুদিনের মধ্যেই পেয়ে যাবা। জিজু এই ফকিনিরে আপনার কি দেখে পছন্দ হয়েছে? কি বলি তুই? মানিকা মাইট তো খাস নাই। জিজুর মতো একটা হ্যান্ডসাম মানুষের গলায় তোর মতো একটা পেতনি কি করে জুটলো, আমি তাতেই ভেবে পাচ্ছি না। ভাইয়া কিছু বলবি না তুই আরিফকে? আরিফ, মার খাবি, আমার বোনকে কান্না করালে। বলে বাবুলে থাক, কান্না করে না। আমি কিছু বলেছি বলো? কি? আপনি বাসায় চলেন, আপনাকে আমি দেখাচ্ছি। না মানে আমি তো তেমন কিছু। কি হলো নীল, তুমি এত চুপচাপ কেন? না তেমন কিছু না। জিজু জিজু আম সরি। কেন? আপনাকে আগে অনেক কিছু বলে ফেলেছি, আর তাছাড়া আপনাকে হয়তো অনেক কথাও শুনিয়ে ফেলেছি, তাই তো। ইটস ওকে নীল, ফর থ্যাঙ্কস। ওয়েলকাম। ওরা আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বাসায় চলে গেল। মিহু বাসায় এসে ফ্রেশ হয়ে ব্যালকানিতে যেয়ে রেলিং ধরে দাঁড়ালো। মেঘ ফ্রেশ হয়ে এসে দেখে মিহু ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। মেঘ চুপচাপ নিচে চলে গেল আর 2 মগ কফি নিয়ে আসলো। কফির মগ দুটো ব্যালকানির টেবিলে রেখে মিহুকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর মিহুর চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো। মিহু কিছু বলল না, কারণ মেঘের স্পর্শ ওর এখন অনেক ভালোভাবে চেনা হয়ে গেছে। আর তাছাড়া মেঘের স্পর্শ এখন ওর অনেক ভালোও লাগে। মুড অফ। তাহলে আপনি কিভাবে এত ইজিলি কখনো মেনে নিতে পারবো ভাবিনি। কখন কিভাবে যে আপনার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছি আমি সত্যিই জানি না। তাই এখন আপনাকে ছেড়ে যাওয়ার কথাও ভাবি না, কারণ আপনি নামক মানুষটা ছাড়া এখন আমি নিজের অস্তিত্বের কথা ভাব। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ওর কথা শুনছিল। ও আমাকে এত অল্প সময়ে এতটা ভালোবেসে ফেলবে আমি ভাবতেও পারিনি। ওকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালাম। চোখ খুলে ওনার দিকে তাকালাম। ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওকে ছেড়ে দিয়ে। আপনাকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, অনেক বাজে বিহেভ করেছি, অনেক রুডলি কথা বলেছি। সে কারণে আমি জানি আমার একটা সরি বলাতে আপনার সাথে আমি যত খারাপ ব্যবহার করেছি তা ভালো হয়ে যাবে না। তার ইটস ওকে, ডোন্ট বি সরি। তুমি যে আমাকে বোঝার চেষ্টা করেছো, ইনফ্যাক্ট বোঝেছো, সেটাই আমার জন্য এ নাও। একটা মুচকি হাসি দিলাম। ওর কপালে আরেকটা কিস করলাম। চলো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি কি করে বুঝলেন যে আমি এখন কফি খাওয়ার মুডে আছি? আমি তোমার মনের ভেতর ঢুকে বসে থাকি যে তাই জানি। নাও এখন কফিটা খাও। আপনি বানিয়েছেন? বুঝলে কি করে? আসলে সার্ভেন্টদের হাতে কফি খেতে খেতে ওদের কফির টেস্টটা মুখস্থ হয়ে গিয়েছে, আর এই কফিটার টেস্ট একটু অন্যরকম বলতে ভালো হয়নি। আমি কি সেটা বলেছি নাকি? একবারও অনেক ভালো হয়েছে কফিটা। থ্যাংক ইউ।
ওয়েলকাম। এইভাবে চলছিল ওদের খুনসুটি ভালোবাসা। দেখতে দেখতে মিহুদের সবার লাস্ট ইয়ারের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেল। এদিকে I don't know anything that I just need Meg at any cost. মেঘ ওই দিন তোর সাথে এমন বিহেভ করেছে, তুই আগে কেন বলিস? আগে জানলে কি করতে তুমি? বলো কি করতে? তুমি একজন মাফিয়া, বাট তোমাকে পাত্তা দেয় কয়জনে বলো? মেঘ সব থেকে পাওয়ারফুল আর ইয়াং মাফিয়া। ওকে সবাই চেনে আর রেসপেক্টও করে। আমি ওকে 4 বছর ধরে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না ড্যাড। আই নিড মেঘ। ডোন্ট ক্রাই রূপসা। ড্যাড, আমি মেঘকে না পেরে নেই, কিন্তু ওই মিহুকে আমি ছাড়বো না। আমি ওকে জানে মেরে দেবো। এমন পাগলামি করিস না রূপসা। তোর অবস্থা কি হয়েছে এই কয়দিনে তুই দেখেছিস? শ্যাট আপ ড্যাড, আমার কিছু হয়নি। আমি ঠিক আছি। ড্যাড ড্যাড, তুমি আমাকে প্রমিস করো যে তুমি মেঘকে আমার কাছে এনে দিবে। বলো, প্রমিস করো যে মেঘকে আমার কাছে এনে দিবে। আর ওই মিহুকে সারা জীবনের জন্য মেঘ। কেউ এই কাজটা, আরে রাফিন, তুমি মিউকে যদি তোমরা কেউ মারার চেষ্টা করেছো তো হু দা হেল? আর কাম ডাউন রূপসা। মিহুর সাথে তোমার ওর আমার কোনো সম্পর্ক নেই, তবে আমি সম্পর্ক তৈরি করতে চাই। মানে? আর তোমার মিহুর সাথে যা মন চাই করো। ইটস নান অফ মাই বিজনেস। বাট আমার মেঘকে চাই। ঠিক আছে, তবে তুমি আর আমি এক প্ল্যানে কাজ করব। এই প্ল্যান মতো কাজ করলে আমি মিউকে পেয়ে যাব আর তুমি রূপকে। মিহু তো বই নিয়ে বসলে ওর 2 চোখে দুনিয়ার যত ঘুম আছে সব চলে আসে। ওদের সব এক্সাম দেখতে দেখতে শেষ হয়ে গেল। এখন লাস্ট একটা এক্সাম বাকি। কিসের জন্য যে এতদিন পড়াশোনা করিনি? পড়াশোনা করলে আর এখন এত প্যারা উঠানো লাগতো না। আল্লাহ, মুক্তি দাও। কি হয়েছে? আরে কি আগামীকাল এক্সাম আর আমার এখনো ফুল একটা চ্যাপ্টার বাকি পড়া। তো কি হয়েছে? জাস্ট এক সারা রাত মেঘ মিহুকে পড়িয়ে ভোরের দিকে ও ঘুমিয়ে গিয়েছে। এদিকে মিহু পড়া শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। মিহু উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। 8:30টায় এক্সাম শুরু হবে তাই। মিহু রেডি হয়ে এসে মেঘ কি হয়েছে? 8টা বাজে, 8:30টায় এক্সাম। আপনি যাবেন না? কি 8:30টা বাজে? তুমি আমাকে আগে ডাক দাওনি কেন? এখন এসব বাদ দিন, যান রেডি হয়ে আসেন। মেঘ রেডি হয়ে এসে মিহুকে নিয়ে বেরিয়ে পড়ল। মিহুর ভার্সিটির সামনে এসে গাড়ি মিহুর ঠোঁটে আলতো করে একটা চুমো দিলাম। যাও আর ভালোভাবে এক্সাম দেবে। এটা ওনার। আর ওকে ওকে, বাই বাই। এক্সাম শেষ করে হল থেকে বের হলাম। আজকের এক্সামটা অনেক ভালো হয়েছে। তারপর সবার সাথে আড্ডা দিয়ে ভার্সিটির বাইরে এসে দাঁড়ালাম ওনার জন্য। কিরে জিজু এখনো আস? না মম ভাই, আর ইউ শিওর যে তুই সব ম্যানেজ করে নিতে পারবি? বিলিভ করিস না, তাহলে টেনশন ফ্রি থাক। আচ্ছা ভাই, আমি পানি খাবো। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি সামনের দোকান থেকে নিয়ে আসছি। ওকে। আমি রোড পার হয়ে সামনের দোকান থেকে পানি নিয়ে মিহুর দিকে যাচ্ছিলাম। তখনই হঠাৎ একটা গাড়ি এসে তার মধ্যে থেকে কয়েকজন লোক নেবে মিহুকে জোর করে তুলে নিয়ে গেল। নীল তা দেখে এদিকে দৌড়ে আসতে আসতে গাড়িটা অনেক দূরে চলে গেল। তখনই মেঘের গাড়ি এসে হাজির হয়। এ কি নীল, তোমার এই অবস্থা কেন? আর জিজুকে সবটা বললাম। হোয়াট? নীলের কথা শুনে মনে হয় আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। মিহু, জিজু আমার বোনের কিছু হবে না তো? জিজু আমার বোনের কিছু হবে না তো? না না, মিহুর কিছু হবে না। কিন্তু ওরা কারা ছিল আর কেনই বা মিহুকে কিডন্যাপ করলো ওরা? আমি হয়তো জানি। কি?
নীল তুমি বাসায় যাও। কিন্তু জিজু। আই সেড গো। আর মিহুর কিন্তু হবে না, কচ আমি হতে দেব না। ওর কিছু হলে আমি বাঁচবো না, তাই ওর কিছু হবে না, বুঝলে তুমি? চার্লস ড্যানি। স্যার আপনি রেগে আছেন মনে হচ্ছে, কি হয়েছে? এখনই খবর নেই মিহু কোথায় আছে আর কারা ওকে কিডন্যাপ করেছে। ম্যাডামকে কিডন্যাপ করেছে। কিন্তু স্যার এত বড় সাহস কার হবে? যারই হোক না কেন সে খুব বড় ভুল করেছে। সে মেঘ চৌধুরীর ওয়াইফকে কিডন্যাপ করেছে। আমার কলিজায় হাত দিয়েছে সে। স্যার আমরা এক্ষুনি খবর নিচ্ছি, আপনি হাইপার হবেন না। এখনই কমিশনারকে ফোন দেন। আমি দিচ্ছি। রাফিন কোথায় আছে খবর নেই, আজকে ওই হারামজাদের খবর আছে। জি স্যার, আমি দেখছি। আমি আমার মিহুর কিচ্ছু হতে দেব না। মিহু তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। স্যার মেয়েটা মনে কিছু বলতে চায়, ওর মুখের বাঁধনটা খুলে দেব? খোল। গাড়িতে উঠানোর সাথে সাথে ওরা আমার হাত পা চোখ মুখ বেঁধে দিয়েছিল, এখনো খোলেনি। আমি কোথায় আছি, আমাকে এখানে কে এনেছে, কেন এনেছে কিছুই জানি না আমি। মেঘ আপনি কোথায়? প্লিজ আমাকে নিয়ে যান এখান থেকে। কে আপনারা? আমাকে এখানে কেন এনেছেন? আমাকে চিনতে পারছিস না? কে আপনি? ওই যা, ওর চোখের বাঁধনটা খুলে দে। আরেকজন এসে মিহুর চোখের বাঁধনটা খুলে দিল। মিহুর চোখের বাঁধন খুলে মিহু যা দেখলো তা দেখার জন্য মিহু মোটেও প্রস্তুত ছিল না। আপনি? স্যার রাফিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি না শব্দটা শুনতে চাই না। স্যার আপনি শান্ত হন, আমি আবারও খোঁজ নিচ্ছি। ফার্স্ট। স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে? রূপসা ম্যাম। ওকে বল আমি এখন বিজি আছি, তাই মিট করতে পারবো না। তা কি নিয়ে বিজি আছো তুমি মেঘ? এ কি, তুমি ভেতরে এসেছো কেন? ও কাম অন মেঘ, আমি বাইরে দাঁড়িয়ে থাকতে আসিনি। লিসেন রূপসা, রাইট নাও আই এম ভেরি বিজি, সো গেট আউট ফ্রম হেয়ার। উই নো এভরিথিং। মানে কি জানো তোমরা? এই যে তোমার সো করেছে লাভলি ওয়াইফ এখন রাফিনের কাছে। তুমি কি করে জানলে? রিসাত খান। মেঘ লিভ হিম, ছাড়ো দেখকে, নয়তো মিহুকে শেষ করে দেব। নো নো নো, আমি ছেড়ে দিচ্ছি। এবার বলো মিহু কোথায়? এত সহজে নাকি? কি চাও তুমি? টাকা? টাকা চাও তো বলো, কত টাকা লাগবে তোমার বলো। তোমাকে চাই। মানে? আই লাভ ইউ অ্যান্ড দ্যাটস হোয়াই আই নিড ইউ। আমি অলরেডি মিহুর, তাই আমাকে তুমি ভুলে যাও। আর ভালোভাবে বলছি মিহু কোথায় বলো। দ্যাট তুমি যাও, আমি দেখছি ওকে। রূপসা লাস্ট টাইম আস করছি মিহু কোথায়? মিহু রাফিনের সাথে, আর রাফিন তোমার বউয়ের সাথে এক রাত কাটাতে চায়, তোমার বউকে তার বেড পার্টনার বানাতে চায়। রূপসা ঠাস করে ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। ওর গায়ে যদি একটা টোকাও লাগে তাহলে আমি নিজেও জানি না আমি ঠিক কী করব। কেন মেঘ, কেন তুমি এমন করো? আমি যে তোমাকে ভালোবাসি, তুমি কি তা বোঝো না? তোমার ভালোবাসা বুঝতে চাই না আমি রূপসা, আমি শুধু মিহুকে ভালোবাসি। মিহু 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 মিহু, এই নামটা আমার জাস্ট সহ্য হয় না। এই মেয়েটা তোমাকে আমার কাছ থেকে দূরে দূরে সরিয়ে দিয়েছে। ও যদি তোমার লাইফে না আসতো তাহলে তুমি আমার হতে। আমি ওই মিহুকে ছাড়বো না, ছাড়বো না আমি মিহুকে। রূপসা ইউ আর মেন্টালি সিক, তোমার প্রপার ট্রিটমেন্ট দরকার। ইয়েস আই এম সিক, আমি পাগল মেঘ, আমি পাগল। আমি তোমার ভালোবাসার জন্য পাগল, তোমায় নিজের করে পাওয়ার জন্য পাগল। এখন একমাত্র রূপসাই পারে মিহু কোথায় সেটা বলতে। হে আল্লাহ, আমার মিহু যেন ঠিক থাকে। রূপসার কাছ থেকে যেভাবেই হোক মিহু কোথায় জানতে হবে, তারপর ওই রফিনের বাচ্চাকে আমি দেখে নেব। কি হলো মেঘ, তুমি চুপ হয়ে আছো কেন? রূপসা তুমি আমার কথা শোনো, তুমি আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ মেঘ, আমি তোমাকে ভালোবাসতে পারি, তবে একটা শর্তে। আমি তোমার সব শর্তে রাজি, তুমি শুধু বলো শর্তটা কি। শুধু এইটুকু বলো যে রাফিন এখন কোথায়। তুমি কি আমাকে এতটা বোকা পেয়েছো মেঘ যে তুমি আমার কাছে জানতে চাইবে যে রাফিন কোথায়, তারপর আমি বলে দেব, তারপর তুমি সেখানে যে মিহুকে নিয়ে আসবে, তাই না? নাথিং লাইক দ্যাট রূপসা, আমি শুধু জানতে চাইছি কচ রাফিন আমার অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছে, তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে। প্রমিস? প্রমিস। না, তার আগে আমার একটা শর্ত আছে। ও গড প্লিজ, তুমি দেখো মিহুর যেন কিছু না হয়। কি শর্ত? কিস করো আমাকে। রূপ না, ওকে এখন কিছু বলে লাভ নেই। ওর শর্তে রাজি না হলে আমি জানতে পারবো না যে মিহু কোথায়। কি হলো? করছি। মেঘ রূপসাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে রূপসাকে কিস করতে লাগলো। রাফিন আপনি? হ্যাঁ, আমি ওই দিন বেঁচে গিয়েছিলাম, কিন্তু আজকে কে বাঁচাবে তোকে?
আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। মেঘ আমাকে প্রমিস করেছে ও থাকতে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হা হা হা, তোর মেঘ বাঁচাবে তোকে? ও তো এখন রূপসার সাথে বিজি, তাই তোর কথা ও ভুলেই গিয়েছে। রূপসার সাথে বিসি মানে? হ্যাঁ, দেখবি ও রূপসার সাথে এখন কি করছে। না, আমার মেঘ রূপসার সাথে নয়। ও আমাকে না পেয়ে এখন আমাকে খুঁজছে, আমি জানি। দেখ তবে, পকেট থেকে ফোনটা বের করে একটা ভিডিও অন করে তাকে দেখাতে লাগলাম। লাইভ দেখ। আমি ভিডিওটা দেখে পুরো স্তব্ধ হয়ে গিয়েছি। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি কান্না করা ভুলে গিয়েছি এই ভিডিও দেখে। আমি বিশ্বাস করতে পারছি না আমার মেঘ রূপসাকে কিস করছে। এটাও কি সম্ভব? মেঘ তার মানে আমাকে এতদিন ধোঁকা দিয়েছে। কিরে, এবার হলো বিশ্বাস? না, মেঘ এটা করতে পারে না। এটাই সত্যি। আমার বিশ্বাস নেই, এভাবে কেন ছিনিমিনি খেললেন আপনি মেঘ? আপনাকে কি আমি কম ভালোবেসেছিলাম? এবার নিশ্চয়ই আমার সাথে আমার বেড পার্টনার হওয়ার তোর কোনো সমস্যা নেই। ওনার দিকে রাগি চোখে তাকালাম। মেঘ আমাকে ধোঁকা দিয়েছে, বলেছে আমি তোর সাথে তোর বেড পার্টনার হওয়ার জন্য রাজি হয়ে যাব। এটা ভাবলি কি করে তুই? আমার নিজের একটা সম্মান আছে, সেই সম্মানকে আমি এইভাবে বিসর্জন দিতে পারবো না, বুঝলি তুই? একজন মেয়ের কাছে তার সম্মান, তার ইজ্জত ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা তোর মতো জানোয়াররা বুঝবে না। রাগের বসে ওকে আরো একটা থাপ্পড় দিলাম। এখন নিজের ইজ্জতের বড়াই যত মন চাই কর। আজ রাতের পর থেকে তুই আর তোর ইজ্জতের বড়াই করতে পারবি না। বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যাকে ভালোবাসলাম সে আমাকে ঠকালো, আর এখন কি নিজের সম্মানটুকু আমাকে বিসর্জন দিতে হবে? না, কখনো না। দরকার পড়লে আমি মরে যাব, তাও নিজের সম্মানকে একটা দাগও লাগতে দিব না। গেট রেডি ফর টুনাইট সুইটহার্ট বলে ওকে রেখে রুমের গেট লক করে বেরিয়ে গেলাম। আল্লাহ প্লিজ বাঁচাও আমাকে। কেন করলেন মেঘ আমার সাথে এমন? বলে কাঁদতে লাগলাম। এখন বলো রূপসা, রাফিন কোথায়? ওয়াও মেঘ, নাইস কিস। আচ্ছা আচ্ছা বলছি, তারপর ওকে অ্যাড্রেস দিয়ে দিলাম। ড্যানি, চার্লস, এই মেয়েকে এক্ষুনি মেন্টাল হসপিটালে নেওয়ার ব্যবস্থা কর। এসব তুমি কি বলছো মেঘ? তোর মতো একটা সাইকো মেয়েকে এভাবে বাইরে ছেড়ে রাখার কোনো মানেই হয় না, বুঝলি? আর মিহু কোথায় আছে তা জানতে পেরে গিয়েছি। তাড়াতাড়ি গাড়ি বের কর। মেঘ, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে যে আমাকে ভালোবাসবে। তোর মতো একটা পাগলকে করা প্রমিস আমি রাখতে পারবো না। মেঘ, ইউ ক্যান ডু দিস টু মি। ইয়েস আই ক্যান বলে ওকে ধাক্কা দিয়ে সরি দিয়ে বেরিয়ে গেলাম। মেঘ আর মেঘের লোকেরা মিহুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। এদিকে মিহু ওর হাতের বাঁধন খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মিহু খেয়াল করলো পাশে কতগুলো কাঁচ ভেঙে পড়ে আছে। ও কোনোভাবে গড়িয়ে ওই দিকে গেল, তারপর একটা কাঁচের টুকরো পেছন দিয়ে নিয়ে হাতে নিল। কাঁচটা অতিরিক্ত ধারালো হয় মিহুর ধরার সাথে সাথে ওর হাতের তালুটা কিছুটা কেটে গেল, কিন্তু ওর ব্যথা লাগলো না, কারণ চোখের সামনে এখনো মেঘ আর রূপসার ভিডিওটি ভাসছে। সেই ভিডিওটা দেখার পর ওর বুকের কেমন যেন একটা চিনচিনে ব্যথার অনুভব হয়। সেই ব্যথার সামনে এই সামান্য ব্যথা কিছুই না। মিহু ওর হাতের তড়িটা কাঁচের টুকরো দিয়ে তাড়াতাড়ি করে কাটতে লাগলো। হাতের তড়ি কাটতে চেয়ে মিহু নিজের হাতের কত জায়গায় কেটে ফেলেছে তাতে ওর কোনো হুঁশ নেই। অবশেষে অনেক কষ্টে হাতের দড়িটা কাটতে পারলো। তাড়াতাড়ি হাতের দড়ি খুলে পায়ের দড়িটাও খুলে ফেললো ও। তারপর উঠে দাঁড়ালো, বের হওয়ার পথ খুঁজতে লাগলো মিহু। দরজাটা বাইরে থেকে লক করা, তাই মিহু বের হতে পারছে না, আর অন্য কোনো রাস্তাও নেই বের হওয়ার। মিহু এখন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। হঠাৎ কারোর পায়ের আওয়াজ শুনতে পেল মিহু। আওয়াজটা এদিকেই আসছে, তার মানে কেউ একজন রুমে আসছে ভাবলো মিহু। তাড়াতাড়ি করে আশেপাশে কিছু খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো ও। খুঁজতে খুঁজতে একটা রডও পেল। রডটা হাতে নিয়ে দরজার পাশে লুকিয়ে পড়লো মিহু। কেউ একজন গেট খুলে ভেতরে ঢুকলো। মিহু দেখলো লোকটা আসলে কে। রাফিন হলে আজকেই মিহু ওকে এই রড দিয়ে বাড়ি দিয়ে ওর মাথা ফাটাবে ভাবছে মিহু। দেখলো আসলেই রাফিন ঢুকছে রুমের ভেতর। রাফিন মিহুকে দেখতে না পেয়ে সেই চিৎকার দেওয়ার জন্য সামনে ঘুরলো, তখনই মিহু রাফিনের কপালে রড দিয়ে আঘাত করলো। কিন্তু ও একটু হালকাভাবে আঘাত করেছিল, যার ফলে রাফিনের তেমন কিছু হয়নি, জাস্ট কপালটা একটু কেটে গিয়েছে। রাফিন এখনও ঠিক আছে দেখে
দেখে মিহু দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু ও কোথায় এসেছে বুঝতে পারছে না। আর এখান থেকে বের হবেই বা কী করে? যেদিকে তাকাচ্ছে সব দিকে বড় বড় কিসব বক্স দিয়ে ভরা। ও ভাবছে যে এটা একটা গোডাউন, আর ওকে আটকে রেখেছিল গোডাউনের স্টোর রুমে। পেছন থেকে কারোর আসার শব্দ শুনে মিহু তাড়াতাড়ি পাশের কতগুলো বক্স ছিল তার পিছনে লুকিয়ে পড়ল। লোকগুলো যে মিহুকে খুঁজছে তা মিহু খুব ভালোভাবেই বুঝতে পারছে। ওরা ওখান থেকে চলে যেতে মিহু বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে লাগলো। কিছুটা সামনে যেতেই দেখলো রাফিন রাগান্বিত হয়ে কার সাথে যেন কথা বলছে। মিহু লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। রিশাদ খান, তোমার মেয়ে সামান্য একটা কাজ করতে পারলো না। মেঘকে ওর ফাঁদে আটকে রাখতে বলেছিলাম, কিন্তু ফাঁদে তো আটকে ছিল ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে এসে পুরো প্ল্যানটা বরবাদ করে দিল। ওকে বলতে কে বলেছিল যে আমি কোথায় আছি? মেঘ ওর কাছ থেকে কথা নেওয়ার জন্য চাল চেলেছিল, ও বুঝেনি সেটা। ও কি ছোট বাচ্চা নাকি? আর এদিকে মিহুও আছে। ওকে মেঘ আর রূপসার কিসিং ভিডিওটা দেখালাম, কিন্তু ও বিলিভই করতে চাইলো না। বাট তারপরেও ওর মনে কিছুটা হলো এফেক্ট করেছে ভিডিওটি। ও তো আর জানে না যে মেঘ ওর খবর জানার জন্যই বাধ্য হয়ে রূপসাকে কিস করেছে। না, মিহু আর যাই হোক এখান থেকে বের হতে পারবে না। ও এখানেই কোথাও আছে। না, তুমি টেনশন নিও না, আমি ওকে খুঁজে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তার মানে মিহির কোনো দোষ নেই? ও আমার জন্য এটা করতে বাধ্য হয়েছিল, আর আমি মেঘকে ভুল বুঝেছিলাম। কি করে পারলাম আমি মেঘকে ভুল বুঝতে? মিহুর পা একটা বক্সের সাথে বেজে সবগুলো বক্স একসাথে নিচে পড়ে গেল। রাফিন চমকে পিছনে তাকিয়ে দেখল মিহু। তাড়াতাড়ি ফোনটা রেখে মিহুকে ধরতে গেল রাফিন। মিহু পালাতে চেয়েও পালাতে পারলো না, তার আগেই রাফিন মিহুকে ধরে ফেলেছে। তোর সাহস কি করে হলো এখান থেকে পালানোর কথা ভাবার? আপনি আমায় মিথ্যা বলেছিলেন তখন মেঘ আর রূপসার ব্যাপারে, তা আমি শুনে ফেলেছি। আপনি এতটা নিচে কি করে নামতে পারেন? ও, তাহলে সব শুনে ফেলেছিস? তা ভালো হয়েছে। যাক, সেসব কথা বাদ দে। তোর হাজব্যান্ড জেনে গিয়েছে যে আমরা এখানে আছি, তাই আমাদের এখান থেকে এখন বের হতে হবে। তোকে আজকে রাতে কিছু করতে পারলাম না, কিন্তু কাল তোর নিস্তার নেই। আমার কিছু হলে মেঘ তোকে ছাড়বে না। দেখা যাবে তোর মেঘ আমার কি করতে পারে। রাফিন মিহুকে টেনে নিয়ে রাফিনের গাড়ির ডিক্কিতে মিহুকে রেখে দিয়ে ডিক্কি লক করে দিল রাফিন। মিহু বারবার ডিক্কিতে ধাক্কাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিছু দূর আসতেই রাফিন গাড়ি ব্রেক করলো। রাফিন এখন অনেকটা ভয়ে আছে, এইভাবে তীরে এসে তরে ডুবে যাবে ও ভাবেও নি। রাফিনের ঠিক সামনে দাঁড়িয়ে আছে মেঘ আর ওর লোকেরা। রাফিন তো মেঘের দিকে তাকিয়ে আরও চুপসে যাচ্ছে, কারণ মেঘকে পুরোপুরি হিংস্র দেখতে লাগছে। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে রাগে। ড্যানি এসে রাফিনের কলার ধরে ওকে গাড়ি থেকে টেনে বের করলো। মেঘ এসে রাফিনকে উড়াধুরা মারতে লাগলো। হঠাৎ মেঘ খেয়াল করলো মিহু গাড়িতে নেই। বল মিহু কোথায়? না হলে আজকে তোকে মেরেই ফেলবো আমি। মিহুকে আর কখনো পাবি না, কারণ আমি ওকে মেরে দিয়েছি বলে জোরে জোরে হাসতে লাগলাম। রাফিন জোরে একটা চিৎকার দিয়ে আবারও মারতে লাগলো। হঠাৎ খেয়াল করলাম কোথা থেকে যেন একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ কিছুতে বাড়ি দিচ্ছে বারবার। ভালো করে আওয়াজটা শুনে দেখি রাফিন গাড়ির ডিক্কি থেকে আসছে আওয়াজটা। রাফিনের গাড়ির চাবিটা নিয়ে ওর গাড়ির ডিক্কি লক খুললাম। তারপর আস্তে আস্তে গাড়িটা ডিক্কিটা খুলে আমার মনে হয় কলিজায় পানি ফিরে আসলো। মিহু, তাড়াতাড়ি ওকে ডিক্কি থেকে বের করলাম। কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। ওনাকে দেখা মাত্রই ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি ভেবেছিলাম আমি আর কখনো ওনাকে দেখতে পারবো না। মেঘ মিহুকে পেয়ে কতক্ষণ ওকে জড়িয়ে ধরে রেখে তারপর মিহুর মাথায় আর সারা মুখে চুমো দিতে লাগলো। তারপর মেঘ মিহুকে ধরে উঠিয়ে দাঁড় করালো আর রাফিনের কাছে এগিয়ে গেল। বিশ্বাস কর রাফিন, আজকে যদি মিহুর কিছু হয়ে যেত তাহলে আমি পৃথিবী ধ্বংস করে দিতাম, কিন্তু আল্লাহর রহমতে আমার মিহুর কিচ্ছু হয়নি। কিন্তু আমি তোকে ছেড়ে দিতে পারবো না। তুই আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছিস, তাই তোকে বাঁচিয়ে রাখা সম্ভব না। নিচ থেকে উঠে দাঁড়ালাম আর হাততালি দিতে লাগলাম। বাহ বাহ বাহ, কি প্রেম দুজনের মধ্যে। কিন্তু আমিও যে এত সহজে হার মানব না। রাফিন মেঘ আর মিহুর চারপাশে হাঁটছে আর বলছে তুই আর চাইলেও কিছু করতে পারবি না। তাই নাকি? বলে এই